আসসালামু আলাইকুম। আমার সামনে একটা জাদুর বক্স দেখতে পারতেছেন, যারা কৃত্রিম ভাবে মুরগির ডিম ফোটানো হয়। আপনারা যারা মুরগি পালেন বা ইউটিউবে মুরগির ভিডিও দেখেন অবশ্যই জিনিসটা চেনেন। নতুন করে পরিচয় করার কোনো কিছুই নাই। এটা হচ্ছে ইনকিউবেটর। আমি আফিফা ইনকিউবেটর। আফিফা ইউটিউবে ওদের অনেক ভিডিও আছে, আমি ওইখান থেকে আনছি ইনকিউবেটরটা। আমি দেখাই। শুরু করি, বিসমিল্লাহ। যে দুই পাশে সুন্দর করে দুইটা ইয়া দেওয়া, এটা খোলা। তারপরে এই যে খুলি, এই যে এটা কিন্তু পুরাটা দেখেন, পুরাটা কিন্তু ফয়েল পেপার মোড়ানো। ফয়েল পেপারের নিচে একটা এগুলার জানি কি বলে, ফোম দেওয়া। হ্যাঁ, এই ফোম আছে। আর এই যে এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে, কি করা লাগে এ টু জেড সম্পূর্ণভাবে দেওয়া আছে। তারপরও প্রশ্ন থাকলে ওদের নাম্বার দিয়ে রাখছে, নাম্বার সাথে যোগাযোগ করে সবাই নেওয়া লাগে। আর এটা কোনো মানে স্পন্সর ভিডিও না যে আমার কেউ জোর করে বলছে যে এমন করার লাগে। আমি নিজের থেকে শেয়ার করলাম, আমার ইনপুটের দরকার ছিল, ওদের থেকে নিছি। স্পন্সর ভিডিও হইলে তো জিনিসটা টাকাটা কিনা লাগলো না। 4500 টাকা এটার দাম, আগে বিলে রাখি। এই জিনিসটার দাম 4500 টাকা। এটা পুরো অটো। আমি এটা পরিচয় করাই দিব, কোনটা কিভাবে কি আছে না আছে যতটুকু বুঝছি ইনশাল্লাহ। আর আরেকটা দুঃখের ব্যাপার, এই যেটা কয়েল পাখির ট্রে, এটাও আমার কিনে আনা লাগছে 4500 টাকার সাথে। এই ছোট্ট দুইটা জিনিসও কিনে আনা লাগছে। হ্যাঁ, তো এগুলো ফ্রি দেওয়ার দরকার ছিল। তাতে এখানে যে দুইটা লাইট থাকে, সাইড ওয়াটের দুইটা লাইট ও কিনে আনা লাগবে। এখানে দেখেন ডিম আছে, টোটাল 15টা ডিম আছে এখানে। 70টা ডিমের ইনকিউবেটর। এটা 70টা ডিমের দাম হচ্ছে আপনার 4500 টাকা পড়ে। হুম। আর এইদিকে একটা ইয়া দিয়া দিচ্ছে, এটা এটা কি, এটা মেবি টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোলার যেটা, এটা। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছে ব্যাকআপ হিসাবে, যদি নষ্ট হয়ে যায় তাহলে লাগানো লাগে। তো এই যে এখানে মুরগির ডিম দিলে 70টা ডিম দেওয়া যাবে। আর কয়েল পাখির ডিম দিলে এটার মধ্যে আপনার কয়টা, 96টা সম্ভবত, আমি সঠিক বলতে পারতেছি না। তো আমি আপনাদেরকে দেখাই। হুম। আর এইটার ভিতরে কিন্তু ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে। তারপরে এখানে দুইটা লাইট আছে, এটা মেবি এসিডিসি লাইট, এটা ব্যাটারি জ্বালানো লাগে, এটা ব্যাকআপ হিসাবে। আর এই যে সাইড ওয়ার্ডের বাল্ব দুইটা লাগানো লাগে। তো দুই পাশে দুইটা সাইড ওয়ার্ডের বাল্ব আছে। তো এই পাশেও কিন্তু সেম। হুম। এই পাশেও কিন্তু ফ্যান আছে, তারপরে এসিডিসি লাইট আছে, তারপরে সাইড ওয়ার্ডের বাল্ব আছে। তো এইগুলা বাড়িতে দেখতে ঠিক এমন লাগে। হুম। এই যে, আর এখানে দেখেন, এখানে কিন্তু এই যে আর্দ্রতার ইয়া আছে। যেহেতু এখানে ঠান্ডা, ভিতরে কিন্তু পানি দেখেন ফোম দেওয়া আছে। তারপরে এখানে গিঞ্জির মধ্যে পানি মানে ভিজে এসে রাখছে, এই কারণে ভিতরে কিন্তু আর্দ্রতা অনেক বেশি। যদিও লাইট যখন চালু হবে এই টেম্পারেচার কিন্তু বাড়বে আস্তে আস্তে, আর্দ্রতা কমে যাবে। তো আমি এটার ভালো খারাপ সব কিছুই বলবো। আমি একটু খারাপটা বলিনি, আমি যেটা ফেস করছি। আর এখানে আর্দ্রতাটা বাড়ানো অনেক কষ্টকর। হুম। আমি অনেক ট্রাই করছি, কিন্তু 50-এর উপরে কোনো মতো উঠাতে পারতেছি না। তবে আরও চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ, এমন না যে হবে না। হুম। সাথে আর এটা মেবি, এটা সম্ভবত টার্নিংয়ের। হ্যাঁ, এটা টাইমার দেওয়া আছে, টার্নিং ভাবে ইয়া হবে। আর এটা কিন্তু আপনার অটো, যে এটা হচ্ছে আপনার ইয়াটা, চেইনটা এটা। তো এই চেইনটা এটা একবার এই লেফট রাইটে টার্ন হয়। তো এটাতে আপনার অটো, কষ্ট করে আর ইয়া করা লাগে না। প্রতি 90 মিনিট পর পর নাকিটা টার্ন হয়, এটা এখন দেখার পালা হয় কিনা। আর এখানে এই যে একটা ইয়া আছে, এটা হচ্ছে আপনার টার্নিং যে করে ইয়াটা। যাই হোক, আমি তো চালু করে দেখাই। এটা চালু করলে এটা খাতারনাক লাগে, এমন মারাত্মক লাগে। আমি লাইটটা দিয়ে দেখাই। দেখেন, এটা কিন্তু লড়বে। চেইনটা এই যে দেখছেন, এটা কিন্তু নড়তেছে, এই যে উপরে উঠতেছে সুন্দর করে, এক পাশে হয়ে যাবে। হুম। তো এই যে ফ্যান কিন্তু চলতেছে, লাইটও চলতেছে, কিন্তু দুইটা ছোট লাইট জ্বলবে না, কারণ এটা সম্ভবত আপনার ব্যাটারি দিয়া, আমি ব্যাটারি এখনো লাগাই দেখি নাই। আর এটা কিন্তু আপনার কারেন্ট গেলে খুব সহজে এটা চালানো যাবে। আর দেখেন এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু এখন 24.5 আছে। আর এখানে আর্দ্রতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। হুম। এই যে এই দুইটা হচ্ছে আপনার ব্যাটারির ব্যাকআপ দেওয়ার জন্য। মানে ব্যাটারি ব্যাকআপ দেওয়া বলতে আপনার কারেন্ট চলে গেলে ব্যাটারিতে লাগাই দিলে এই দুইটা অটোমেটিক চলে যাবে। হুম। তো যেহেতু ব্যাটারি আমি এখন কিনে আনতে পারি না, কারণ ডিমটা এখনো বসাই নাই, ভাবলাম একটা ভিডিও করে নিই।
হচ্ছে আপনার হিউমিডিটি, আর্দ্রতার সেন্সর এটা। আর এটা হচ্ছে আপনার তাপমাত্রার সেন্সর, এটাতে বোঝা যায় এখানে উঠে দেখাটা ভিতরে কতটুকু আছে না আছে দেখে না, এটা আস্তে আস্তে বাড়বে। এটা 5 মিনিটে আপনার 37.7 চলে যায়। আর মজার কথা হইলো কি, সবচেয়ে ভালো জিনিস, 37 চলে গেলে এটা আপনার অটোমেটিক লাইট বন্ধ হয়ে যায়, কারণ বেশি টেম্পারেচারে যায় না, এই কারণে বন্ধ হয়ে যায়। আর এটা আপনার আবার 32.2 আসলে আবার লাইটটা চালু হয়। তো তাহলে আপনার ডিম অটো হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু আপনার একটা জিনিসে ইয়া করা লাগবে, এই যে এখানে এটা। আর একটা জিনিস হইলো কি, এই যে পানি কিন্তু দেওয়া রাখছে নিচে, তো পানিটা যত বেশি থাকলে নাকি আর্দ্রতা বাড়ে। তো এটা একটু পানি বেশি দেওয়া লাগে এখানে, কিন্তু কাপড়ে যে ভাবে বলে সে দেওয়া রাখছে সাইড দিয়ে আর্দ্রতা রক্ষা করার জন্য। একটা জিনিস আমি জানতে পারছি যে এটাতে, হ্যাঁ, এই যে আমি ছোট একটা স্প্রে, এটা আমি ডিমের উপরে এভাবে এভাবে দিয়ে দিই, হ্যাঁ, যাতে আর্দ্রতা ঠিক থাকে। দিনে 3 বার দিলে হবে, দিনে 3 বার। তো এটা দিলে নাকি ভালো। এটা কিন্তু পানি, শুধু একটা স্প্রের বোতলে পানিটা ভরে নিই সেটাই। তো এভাবে দিলেই নাকি ঠিক থাকবে। তো এটাই ছিল একটা আনবক্সিং ভিডিও, হুম সাথে আপনাদের একটু জানলেন, সুবিধা হবে আপনাদের। আজকের ভিডিও এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব লাইক সব করেন। ধন্যবাদ।